কত টাকার বিনিময়ে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে চুক্তি করে পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে, আমি সেটা পরোক্ষ প্রত্যক্ষ এবং অন রেকর্ডেড আমার মোবাইল মুহূর্তে আরেকটি ভিডিও ফাঁস। হনুমান কবিরের সত্যি দিন খারাপ, কারণ সে মুসলিমদের সাথে বেইমানি করতে গেছিল, মির্জাফরগিরি করতে গেছিল, তাদেরকে বিজেপির কাছে বিক্রি করছিল 1000 কোটি টাকা। যাই হোক, এই ভিডিও নিয়ে হুমায়ুন কবির বলছেন এটা এআই। না, কোনোভাবে এআই নাই, তার প্রমাণ আমি আজকে রাতের ভিডিওতে দেব। দ্বিতীয়ত হচ্ছে, এটা এআই কে দিয়েই চেক করানো হয়েছিল যেটা এআই ভিডিও না অরিজিনাল, সেখানে কত পার্সেন্ট বা এআই কি বলছে ভিডিওটি সম্পর্কে সেই তথ্যটাও আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে দেখুন পশ্চিম মেদিনীপুরের। প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে আমি একজন হাজী সাহেব, আমার নাম ইবরার হোসেন। ভিডিওটা শুরু হচ্ছে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা মানুষ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কাছে আমার আবেদন, অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন এবং যত পরিমাণে শেয়ার করতে পারবেন আপনারা শেয়ার করবেন। এটা আমার প্রথম রিকোয়েস্ট এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমার পরিচয়টা আপনাদের কাছে দিলাম। আমি একজন রাজনৈতিক নেতৃত্ব, আম জনতা উন্নয়ন পার্টির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি। এ যে ইউপি অর্থাৎ হুমায়ুন কবির যে দলটা তৈরি করেছে, এ যে ইউপি, সেই দলের পশ্চিম মেদিনীপুরের আমি সভাপতি। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমি কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি এই দলটা করতে গেছিলাম শুধুমাত্র মানুষের অধিকার রক্ষার স্বার্থে, মানুষের মান মর্যাদা হকের লড়াইয়ের জন্য আমি এই দলটা করতে গিয়েছিলাম। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, দলিত থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের জন্য ভালো কাজ করার জন্য আমি এই দলে নাম লিখিয়েছিলাম। আমি এই দলে 22শে ডিসেম্বর 2025 সাল আমি যখন জেলা সভাপতি হিসাবে আমি নির্বাচিত হই এবং হুমায়ুন কবির যখন আমাকে জেলা সভাপতি হিসাবে দায়িত্ব দেয় গত 22 ডিসেম্বর 2025 তারিখ, তারপর থেকে পশ্চিম মেদিনীপুরের সমস্ত বিধানসভা অর্থাৎ দাঁতন 1 ব্লক, দাঁতন 2 ব্লক, মোহনপুর ব্লক, নারায়ণগড়, পিংলা, সবং, খড়গপুর ব্লক 1, খড়গপুর টাউন সদর, গড়বেতা, চন্দ্রকোনা, মিদনাপুর সদর, মিদনাপুর টাউন, দাসপুর, ঘাটাল, এই সমস্ত ব্লকে আমি যোগ্য নেতৃত্ব তৈরি করেছি, ব্লক কমিটি তৈরি করেছি, অঞ্চল কমিটি তৈরি করেছি, এমনকি বুথ কমিটিও তৈরি করেছি। সাথে সাথে আমাকে হুমায়ুন কবির বলল যে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আপনাকে নিতে হবে, পূর্ব মেদিনীপুরের দায়িত্ব আপনাকে নিতে হবে,
আমি পূর্ব মেদিনীপুরের অবজারভার হিসাবে দায়িত্ব নিয়েছিলাম। পূর্ব মেদিনীপুরে আমি জেলা কমিটি গঠন করলাম। পূর্ব মেদিনীপুরে নন্দকুমার, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, চণ্ডীপুর, তমলুক, নন্দীগ্রাম, ময়না, এগরা, এই সমস্ত এলাকায় ব্লক কমিটি তৈরি করলাম। এবং আপনারা জানেন যে আমি আম জনতা উন্নয়ন পার্টির খড়গপুর 228 গ্রামীণ বিধানসভার একজন প্রার্থী, আম জনতা উন্নয়ন পার্টির একজন প্রার্থী। এবং আমি হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা করে দাঁতনে প্রার্থী দিয়েছি, নারায়ণগড়ে প্রার্থী দিয়েছি, পিংলায় প্রার্থী দিয়েছি, খড়গপুর টাউনে প্রার্থী দিয়েছি এবং আমি নিজে খড়গপুর গ্রামীণের প্রার্থী। এখনো পর্যন্ত আমি নমিনেশন ফাইল করিনি। এই হচ্ছে আমার নমিনেশন পত্র, এই যে ডিসিআর, সবাই দেখুন, এই ডিসিআর কেটেছি আমি নমিনেশন ফাইল করিনি। তার কারণটা বিশ্লেষণ করছি আপনাদের কাছে। দ্বিতীয় নম্বর, এই হচ্ছে দলের টিকিট, ফর্ম এ, নামটা আপনাদের দেখাচ্ছি। আমার নামটা শেখ ইব্রার হোসেন। এই দলের টিকিট শেখ ইব্রার হোসেন, ভালো করে দেখবেন সবাই। এই টিকিট আমি ছিঁড়ে ফেলে দেবো। এইরকম টিকিটের আমার প্রয়োজন নেই। কারণ যে কথার জন্য আমি আপনাদের কাছে আজ বসেছি সোশ্যাল মিডিয়ায়, আগামীকাল সাংবাদিক সম্মেলন করব, আমি সর্বপ্রথম পশ্চিম মেদিনীপুর জেলার আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ AJUP পার্টির জেলা সভাপতি থেকে ইস্তফা দিলাম। আজ থেকে আমি AJUP পার্টির কোনো নেতৃত্ব হিসাবে আমি থাকলাম না। এবং পূর্ব মেদিনীপুরের আমি অবজারভার ছিলাম। পূর্ব মেদিনীপুরের অবজারভার হিসাবে আমি আমার দায়িত্ব থেকে আমি ইস্তফা দিলাম। অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমি হুমায়ুন কবিরকে বলতে চাই যে আজ থেকে আমি আপনার দল ত্যাগ করলাম এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে যে দায়িত্ব আমি ছিলাম সেই দায়িত্ব আমি আজ থেকে আমি ছাড়লাম। এবারে প্রশ্ন আসে, আমি দলটা কেন ছাড়লাম? আমি দলটা করতে গেছিলাম যে আজ যেভাবে সাম্প্রদায়িক শক্তি বিজেপি পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষে যেভাবে বিভাজনের রাজনীতি করছে, যেভাবে হিন্দু মুসলিমের রাজনীতি করছে এবং পশ্চিম বাংলায় যেভাবে হিন্দুর সঙ্গে মুসলমানকে লাগিয়ে দেওয়া, মুসলমানের সঙ্গে হিন্দুর সঙ্গে লাগিয়ে দেওয়া, এই সব দেখে আমার একটাই বক্তব্য ছিল যে আমি মুসলমানের নেতা হব, আমি হিন্দু ভাইদের নেতা হব। আমি মুসলমানদের ভাইদের জন্য যতটা কাজ করব, আমি হিন্দু ভাইয়ের জন্য ততটা কাজ করব। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এই হুমায়ুন কবির
ইনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন এবং বিজেপির সঙ্গে ইনি কি বলবো, ইনি বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন। শুধুমাত্র এটা, এর প্রমাণ আমার কাছে আছে। হয়তো দলের যে সমস্ত ক্যান্ডিডেট হয়েছেন আজকে তারা জানে না, কিন্তু তার প্রমাণ আমি তার জলজন্ত প্রমাণ যে হুমায়ুন কবির বিজেপির কাছে বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, কত অঙ্কের টাকায় বিক্রি হয়েছে, সেটা তার জলজন্ত প্রমাণ আমি, এবং আমি অন ক্যামেরায় বলছি। এবং আমার মোবাইল তার জলজন্ত প্রমাণ। এই হচ্ছে আমার মোবাইল, ফেসবুক চলছে। এই মোবাইলে হুমায়ুন কবিরের কুকীর্তি লোড আছে। হুমায়ুন কবির কত টাকায় বিক্রি হয়েছে তার দায়িত্বর সঙ্গে আমি এই মোবাইলের মধ্যে সবকিছু তথ্য আমি ফ্লাশ করব এবং আমি আম জনতার কাছে নিয়ে আসবো, পশ্চিমবাংলার মানুষের কাছে নিয়ে আসবো। এবার আমি জানতে পারলাম কিভাবে। হুমায়ুন কবির আমাকে বলল যে হাজী সাহেব, আপনাকে আমার সঙ্গে যেতে হবে আজমের শরীফ। আমি আজমের শরীফ যাওয়ার জন্য আমি বললাম যে আমি আজমের শরীফ যাব না, কারণ আজমের শরীফ গেলে ওখানে চাদর চড়ানোর যে পরম্পরা, ওটা আমার আয়ত্তর মধ্যে নেই। কারণ আমি একজন হাজী সাহেব, আমি শুধুমাত্র মাজার শরীফে গেলে আমি ইসলাম কিংবা আমি জিয়ারত করতে পারি। আমি কোনো মাজারে, কোনো দরগায় আমি চাদর চড়াতে পারবো না। কারণ যদি আমি কোনো দরগায়, কোনো মাজারে আমি চাদর চড়াই, তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে। তাই হুমায়ুন কবির আমাকে জোর জবরদস্তি আমাকে নিয়ে গেল, আমি গেলাম, কিন্তু আমি আমার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। আমি খাজা গরিব নওয়াজ দরবারে আমি সালাম পেশ করলাম, আমি জিয়ারত করেছি, আমি চাদর চড়াইনি এবং ফুল, বাতাসা, সিন্নি ওইসব দিকে আমার কোনো ধ্যান ধারণা ছিল না। এবারে আসল কথায় আসি। আজমের শরীফে গিয়ে আমি বুঝতে পারলাম, আমাদের 21 জনের টিম গিয়েছিল আজমের শরীফ। ওখানে পরিষ্কার চিত্র হলাম কত টাকার বিনিময়ে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে চুক্তি করে পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে। আমি সেটা পরোক্ষ, প্রত্যক্ষ এবং অন রেকর্ডেড আমার মোবাইল আমি সেদিন জানলাম। আমি ক্যান্ডিডেট, আমি এখনো দেওয়াল লিখিনি, আমি আমার এখনো প্রচার শুরু করিনি। আজমের থেকে আসার পরে আমার মাথা কাজ আর করছে না। কারণ আজ পশ্চিমবাংলা যদি বিজেপি আসে, কিছু হোক আর না হোক, মুসলিম সমাজ ধ্বংস হবে, মুসলিম সমাজ শেষ হবে। বিজেপি এনআরসি করবে, বিজেপি মসজিদ উপরে হামলা করবে, বিজেপি মাদ্রাসা উপরে হামলা করবে, বিজেপি কবরস্থানের উপরে হামলা করবে, বিজেপি মুসলমানকে বাংলায় থাকতে দিবে না। হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ চলছে আরো বিভেদ লাগাবে, হিন্দুকে দিয়ে মুসলমানকে মারবে। এই রকম ষড়যন্ত্র বিজেপি করছে। আর ওই বিজেপিকে আজ হুমায়ুন কবির পশ্চিমবাংলায় খাল কেটে কুমির আনতে চাইছে। তাই আমি আজ এই দল থেকে সরে গেলাম। দলের সমস্ত পদ থেকে আমি পদত্যাগ করলাম। অন ক্যামেরা সমস্ত পশ্চিমবাংলার মানুষকে সহ হুমায়ুন কবিরকে আমি জানিয়ে দিলাম, তোমার দলে আমি নেই। কারণ তুমি যে বাবরি মসজিদের কথা, যে বাবরি মসজিদ তৈরি করার যে কথা, সেই কথা যে আপনি সারা ভারতবর্ষে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছেন, আমি আপনাকে আমি বলছি আপনার বাবরি মসজিদ হবে না। যদি বলো কেন, আপনি আমাকে বলেছেন
যে আমি যখন আপনাকে প্রশ্ন করলাম যে দাদা বাবরি মসজিদে কাজ হচ্ছে না কেন, কেন বাবরি মসজিদের কাজ আটকে আছে, আপনি আমাকে বললেন হাজি সাহেব আপনি রাজনীতির কো জানেন না, রাজনীতির রো জানেন না, আপনি জানেন বাবরি মসজিদ হচ্ছে আমার হাতিয়ার, বাবরি মসজিদ আমার হাতিয়ার, বাবরি মসজিদের এক একটা ইট গাঁথবো আর এক একটা নির্বাচন পার করব। 2026 সালে বিধানসভা নির্বাচন পার করব, 2027 সালে পৌরসভা নির্বাচন পার করব, 2028 সালে পঞ্চায়েত নির্বাচন পার করব, 2029 সালে লোকসভা নির্বাচন পার করব। এইভাবে বাবরি মসজিদকে হাতিয়ার করে, এইভাবে বাবরি মসজিদের এক একটা পিলারকে দাঁড় করিয়ে রাজনীতি করবে, সেটা আপনি আমাকে বলেছেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম বাবরি মসজিদের কাজ কেন হচ্ছে না, আপনি বাবরি মসজিদ নিয়েও রাজনীতি করছেন। এর মনে পরিষ্কার জানা যাচ্ছে যে আপনি বাবরি মসজিদকে নিয়ে রাজনীতি করছেন। আমার এখন মনে হচ্ছে বাবরি মসজিদ হবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আল্লাহর ঘর নিয়ে যারা রাজনীতি করে, আল্লাহর ঘর নিয়ে যারা রাজনীতি করে তাদের সফলতা কোনোদিন আসবে না, তাদের সফলতা কোনোদিন আসবে না। আমি বিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী, আপনি যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন এই রাজনীতি বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। অতএব আমি কিন্তু বাবরি মসজিদের আবেগে আমি কিন্তু হুমায়ুন কবিরের কাছে গেছিলাম, আর আমি হুমায়ুন কবিরকে প্রশ্ন করেছিলাম যে বাবরি মসজিদের কাজ আটকে গেল কেন, আর আপনি তার উত্তরে আমাকে এই কথা বললেন যে এক একটা ইট গাঁটবো, এক একটা পিলার গাঁটবো আর এক একটা নির্বাচন পার করবো। বাবরি মসজিদ হবে কি হবে না সেটা আপনার মাথা ব্যথা নয়, আমাকে এই উত্তর দিলেন আপনি। আমার তৃতীয় প্রশ্ন, এটা কার নাম লেখা আছে দেখুন, দেখান কার নাম লেখা আছে, ভালো করে জুম করে দেখান। কার নাম লেখা আছে? উল্টে থেকে ঘুরাচ্ছি, মোবাইল ক্যামেরা রাখবেন। এটা কি আছে? ভারতবর্ষের লোগো, অশোক স্তম্ভ। দেখতে পাচ্ছেন? এই যে মালটা আমার কাছে আছে এটা হচ্ছে হুমায়ুন কবিরের জীবন আমার হাতের মুঠায় আছে, হুমায়ুন কবিরের জীবন আমার হাতের মুঠায় আছে। আমি জোর গলায় বলছি হুমায়ুন কবির তোমাকে মেদিনীপুর কোর্টে আসতে হবে, মেদিনীপুর কোর্টে তোমার সঙ্গে দেখা হবে। তোমাকে আপনি আর বলছি না আমি, কারণ আপনি দালাল হয়ে গেছেন বিজেপির, তাই আপনাকে আর সম্মান দিব না, তুই বলবো। অতএব তোমার জান আমার হাতের মুঠোয় কবজায় আছে। মেদিনীপুর কোর্টের কাঠগড়ায় আদালতে আমি তোমাকে তুলবো, ছেড়ে কথা বলবো না। এটা হচ্ছে তার জ্বলজ্যান্ত প্রমাণ। তাই আমি আজ বলতে চাই যে আমি আজ থেকে একজন সাধারণ মানুষ, আমি যে সমস্ত জায়গায় সংগঠন তৈরি করেছি আমার আগামী দিনের কাজ হবে মুরব্বীরা বলে যে নই মামা সে কানা মামা ভালা है, नई मामा से काना मामा भला है, सोचे कुछ और हुआ कुछ और, करने वाला था कुछ और करके बैठा कुछ और। इसीलिए मैं बोलना चाहूंगा आने वाला कल से मैं कोई पार्टी से प्रतिद्वंदी नहीं कर रहा हूं, कोनो पार्टी প্রতীকে আমি লড়তে চাচ্ছি না, কোনো ইন্ডিপেন্ডেন্স আমি লড়তে চাচ্ছি না, এবং আমি আগামী কাল থেকে আমার প্রচার থাকবে
দীনেন রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমি বলবো, এই মুহূর্তে দীনেন রায়কে জিতানোর প্রয়োজন আছে। আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষ দীনেন রায়কে বিপুল ভোট দিয়ে জিতাবেন। জোড়া ফুল চিহ্নে টিএমসি কংগ্রেসের খড়গপুর গ্রামীণ 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী, উনাকে বিপুল ভোটে জিতাবেন আপনারা। এবং হিন্দু ভাইদের বলবো, যদি হিন্দু মুসলিমের ঐক্য চান, যদি হিন্দু মুসলিমের সম্পর্ক চান, হিন্দু মুসলিমের যদি ভালোবাসা চান, তাহলে আসুন হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী দলিত মাঝি ডম মেতর সবাই মিলে আমরা দীনেন রায়কে জিতাবো। আসুন আমরা খড়গপুর সদরের প্রদীপ সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমি পাঁচবেড়িয়ার সমস্ত মুসলিম ভাইদের কাছে আবেদন রাখবো, কাউকে ভোট দেবেন না, প্রদীপ সরকারকে ঢালাও ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি প্রদীপ সরকারের হয়ে প্রচারে যাব, আমি দীনেন রায়ের হয়ে প্রচারে যাব, আমি অজিত মাইতি পিংলা আমি প্রচারে যাব, আমি পশ্চিম মেদিনীপুরে আমাদের মেদিনীপুরের সদরের প্রার্থী সুজয় হাজরার প্রচারে আমি যাব। আমি মুসলমানের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব এবং হিন্দু ভাইদেরকে রিকোয়েস্ট করব, এই প্রার্থীগুলাকে জেতাতে হবে, জেতাতে হবে, নাহলে পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে। আর বিজেপি কে আটকাতে হবে, কারণ পশ্চিম বাংলায় আমাদের যে ভালোবাসা, আমাদের যে ঐক্য, আমাদের যে ঐক্যটা, এটা ভাঙার চক্রান্ত যে চালাচ্ছে বিজেপি। আর হুমায়ুন কবিরের হাত ধরে, হুমায়ুন কবির বিজেপির হাত ধরে এই চক্রান্ত রুখতে হবে। আমি হাজী সাহেব, আমি একজন হজ করে আসছি, আমি আল্লাহর ঘর থেকে আমি ঘুরে আসছি, আমি রসুল আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রওজা মোবারক আমি জিয়ারত করে আসছি। আমি মুসলমান সমাজের কাছে আমি প্রতারণা হতে চাই না, মুসলমান সমাজের কাছে আমি খারাপ হতে চাই না। আমি চাই আমার কম বাঁচুক, আমি চাই আমার হিন্দু ভাই বাঁচুক, আমি চাই আমার আদিবাসী ভাই বাঁচুক, আমি চাই আমার ডোম ভাই বাঁচুক, আমি চাই সর্ব স্তরের মানুষ বাঁচুক। পশ্চিম বাংলায় যে রাজনীতি ঢুকে গেছে, এই রাজনীতিকে আটকাতে হবে আমাদের সবাইকে মিলে। তাই আমাদের সবারই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি বলতে চাই যে আপনারা বিশেষ করে বিজেপিকে একদম বয়কট করুন। হিন্দু ভাইদের বলবো, আদিবাসী ভাইদের বলবো, দলিত ভাইদের বলবো, মাঝি ভাইদের বলবো, ডোম ভাইদের বলবো, বিজেপিকে ভুলেও ভোট দেবেন না, ভুলেও ভোট দিবেন না। যদি বিজেপিকে ভোট দেন, তাহলে পশ্চিম বাংলা আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। পশ্চিম বাংলা যদি বিজেপি ক্ষমতা আসে, পশ্চিম বাংলাকে তছনছ করে শেষ করে দিবে। বিজেপিকে ভোট দিবেন না। এবং আরো অন্যান্য দল দাঁড়িয়েছে, তাদেরকে ভোট দিয়ে আমাদের লাভ নেই। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা আছেন, যেখানে যারা আছেন, সারা পশ্চিম বাংলায় যেখানে যারা আছেন, তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিবেন। এবং আমি যেভাবে সংগঠন তৈরি করেছি, আমার সমস্ত লোক বলকে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের প্রচারে নামবো আগামীকাল থেকে, আমি কথা দিচ্ছি একজন হাজী সাহেব হিসাবে। তারপর আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, সমস্ত ওই এলাকার মুসলিম অধ্যুষিত মানুষের কাছে আমার অনুরোধ আছে, আপনারা হুমায়ুন কবিরের হাত ছাড়ুন, নালে আপনারা বরবাদ হয়ে যাবেন, মরে যাবেন, শেষ হয়ে যাবেন। কারণ হুমায়ুন কবির বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, তার জ্বলন্ত প্রমাণ। আমি যদি প্রমাণিত হয়, তাহলে আমার নম্বর নিশ্চয়ই মুর্শিদাবাদের মানুষের কাছে, মালদার মানুষের কাছে আমার নম্বর আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সব কথা আপনাদেরকে শেয়ার করব। তাই ওই যে 5টা জেলা
ওই 5টা জেলায় মুসলিম অধ্যুষিত এলাকা আছে, সবার কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ রাখবে যে আপনারা ভুলেও হুমায়ুন কবিরের দলকে ভোট দিবেন না। যদি দেন তাহলে মুসলমান সমাজ শেষ হয়ে যাবে। আমি এটা দায়িত্ব দিয়ে বলছি, কারণ আমি ভুক্তভোগী, আমি এর জ্বলন্ত প্রমাণ। তাই আপনারা ঐক্যবদ্ধ হন। এবং আমি এই যে আমার কাছে প্রমাণ আছে, এই প্রমাণ যেটা দেখালাম একটু আগে, এই প্রমাণটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী না হলে অভিষেক ব্যানার্জির হাতে আমি তুলে দিতে চাই। আর আমার মোবাইলে যে প্রমাণ আছে হুমায়ুন কবিরের বিজেপির সঙ্গে যে বিক্রি হয়েছে, বিজেপির সঙ্গে যে হাত মিলিয়েছে, এর প্রমাণ আমার মোবাইলে রেকর্ডেড আছে। এর প্রমাণ আমি মুখ্যমন্ত্রীকে না হলে আমি অভিষেক ব্যানার্জির হাতে আমি তুলে দিতে চাই। তাই আমি আজ এক কথা বলবো, আজ থেকে আমি যতদিন বাঁচবো আমি কোনো রাজনীতি করব না। আমার ছেলে, একটাই ছেলে, আমার ছেলেকেও আমি বলবো, বেটা যতদিন বাঁচবি যদি ভিক মেঘে খেতে হয় খেয়ে নিবি, রাজনীতিতে আসবি না, রাজনীতিতে আসবি না, কারণ রাজনীতি বড় ভয়ঙ্কর জিনিস। তাই আমি এ কথা জানাতে চাই, আমি যতদিন বাঁচবো আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। সে যে রাজনৈতিক দল হোক, আমার এক বাপ, এক কথা, এক জবান। আর আমার ছেলেকেও এই নির্দেশ আমি দেব যে রাজনীতিতে আসবে না। সাথে সাথে আমি আরেকটা কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই, আমি কিন্তু সব দেখালাম আপনাদেরকে, আমি এখনো নমিনেশন করিনি। ফর্ম এ বিক্রি হয় 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকায় বিক্রি হয় এই ফর্ম। আমি চাইলে এই টিকিটটা আমি বিক্রি করতে পারি, কিন্তু এই টিকিটের আমার প্রয়োজন নেই এবং আমার টাকারও প্রয়োজন নেই। আমার যা সম্পত্তি আছে আমার ছেলের ছেলে ছেলের ছেলে ভোগ করবে। আল্লাহ আমাকে যা দিয়েছে আমার ছেলের ছেলে ভোগ করবে। আমি টাকার জন্য রাজনীতি করতে আসিনি, আমি ধন সম্পত্তি বাড়ানোর জন্য রাজনীতি করতে আসিনি, আমি মানুষের সেবা করার জন্য এসেছিলাম। তাই আজ দুঃখের সাথে আমি সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে রাজনীতির আঙিনায় পা রাখবো না, কিন্তু আমার একটা শর্ত থাকবে সমস্ত মানুষের কাছে, আগামী কাল থেকে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে আমি ফরফ্রন্টে আমি নেমে কাজ করব এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সমস্ত স্তরের মানুষকে আবেদন রাখবো। বিশেষ করে মুসলমান ভাইদের বলবো, ভুলেও অন্য দলে ভোট দিবেন না, সব ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন, জোড়া ফুলে দেবেন, এই আশা রাখছি আপনাদের কাছে। বাকি কথা প্রেস ক্লাবে হবে। আমি দায়িত্বর সঙ্গে বলছি, আমার কাছে যা যা প্রমাণ আছে, আমি 72 ঘন্টার মধ্যে হুমায়ুন কবিরের দলকে পশ্চিম বাংলা থেকে বিলুপ্ত করে দেবো, বিলুপ্ত করে দেবো, বিলুপ্ত করে দেবো। পশ্চিম বাংলা থেকে হুমায়ুন কবিরের দলকে আমি বাজেয়াপ্ত করব, বাজেয়াপ্ত করব। আমি হাজী সাহেব, আমি সারা পশ্চিম বাংলার মুসলমানকে আমি বলছি, আমি যদি হুমায়ুন কবিরকে যদি বাজেয়াপ্ত না করতে পারি, আমি কিন্তু লড়ে যাব এবং 72 ঘন্টা আমি হুমায়ুন কবিরকে সময় দিচ্ছি। আপনার দলকে তছনছ করে দেবো, আপনার দলকে শেষ করে দেবো। আপনি মুসলমানের, আপনি দুশ্মন, আপনি মুসলমানের একজন মুনাফিক মুসলমান, আপনি অন্যকে মুনাফিক বলেন, আপনি অন্যকে কাফের বলেন। আমি বলছি হুমায়ুন কবির, তুমি কাফের, ইহুদি, নাসারা, তুমি মুসলমানের জানি দুশ্মন। আজ আমি বুঝতে পেরেছি, আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিম বাংলার মুসলমান ভাই আজ দেখবে এবং জানবে। আমি কথা তুলে ধরবো এবং আমি বলেছি যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যদি চায় তাহলে সব প্রমাণ তাদের হাতে আমি তুলে দেব এবং আমি 2-3 দিনের মধ্যে কলকাতা প্রেস ক্লাবে আমি বসে সব তথ্য কিভাবে জনসমক্ষে আনা যায় সেই আমি পরিকল্পনা নিচ্ছি, আমি সেই কাজগুলো করব। আমার চ্যালেঞ্জ রইল হুমায়ুন কবিরের দলকে শেষ করার।
আমি ভালোবেসে গেছিলাম, আমি ভালো দেখে গেছিলাম, কিন্তু এই লোকটা এত নোংরা জায়গায় নেমে যাবে হুমায়ুন কবির, আমি ভাবতেই পারি না। তাই আমি আল্লাহর ইবাদত করি, আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের। আমি এক কথায় বলতে চাই, আমার আল্লাহর খৌফ আছে মনের মধ্যে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত করি। আমি রাজনীতি করতে গেলাম মানুষের সেবা করার জন্য, কিন্তু এই বিক্রি হওয়ার জন্য নয়। যদি আমি বিক্রি হতাম তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে বিক্রি হয়ে যেতাম, সিপিএম এর হাতে বিক্রি হয়ে যেতাম, আইএসএফ এর হাতে বিক্রি হয়ে যেতাম, কংগ্রেসের হাতে বিক্রি হয়ে যেতাম, কি অন্যান্য দলের কাছে বিক্রি হয়ে যেতাম, কি হুমায়ুন কবিরের মতো বিজেপির কাছে আমি বিক্রি হয়ে যেতাম। কিন্তু আমি বিক্রি হনে वाला মাল নয়, আমি হচ্ছি নেককার, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ইবাদত করি, আমি বিক্রি হনে वाला নয়। তাই সব তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা বিচার বিবেচনা করবেন, আপনারা এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন। আগামী 2 দিনের মধ্যে কলকাতায় প্রেস ক্লাবে বসে আমি আরো ভালোভাবে প্রেসের সঙ্গে বসে আলোচনা করব, এবং যা কথা বলেছি আমার কথা অনলাইনে সারা পশ্চিম বাংলা মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তথা সারা বিশ্বের মানুষ দেখছে। আমি অন রেকর্ডেড বলছি, আমার কাছে তার তথ্য প্রমাণ আছে, তাই আমি সব কথা অনলাইনে বলছি। আমি জোড়াত করে অনুরোধ করব হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের মানুষকে, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে জাতি বর্ণ নির্বিশেষে আমরা আমাদের যে পশ্চিম বাংলায় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য আমরা ওনাকে মুখ্যমন্ত্রী করব, এবং আমাদের মুসলমানদের যে হক, আমাদের মুসলমানদের যে জন্য প্রয়োজন, আমরা তার কাছে আবেদন রাখবো, আবদার রাখবো, এবং যে সমস্ত বিষয় নিয়ে আমরা পিছিয়ে আছি সেগুলো নিয়ে আমরা বলবো, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে নয়, আম জনতা হিসাবে আমরা আবদার রাখবো। আমরা বলবো যে আমাদের মুসলমানের জন্য, আমাদের হিন্দুদের জন্য, আদিবাসীর জন্য আপনি আরো বেশি করে ভাবুন, বেশি করে কাজ করুন। আমরা আপনার সঙ্গে আছি, আগামী দিনে থাকবো, আম জনতা হিসাবে থাকবো, কোনো পার্টির কালার হিসাবে থাকবো না। ধন্যবাদ, সালাম আলাইকুম, নমস্কার।